ভিউয়ার্স, আপনারা আমার সামনে 125cc সেগমেন্টের অনেক জনপ্রিয় একটা বাইক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রিভিউ শেয়ার করব। আপনারা যারা এই বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিউয়ার্স, আশা করছি আপনারা এই স্পেশাল ভিডিওটিতে একটু লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার হাতে এই বাইকটির কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকটির কি ডিজাইন, টিভিএস স্ট্রাইকার 125 এই বাইকটির কি ডিজাইন। আর এই বাইকটিতে কিন্তু একটি স্পেশাল ফিচার রয়েছে, এটা আপনারা সকলেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। এটা হচ্ছে এই রিমোট সিস্টেম। এটার মাধ্যমে আপনি যদি কখনো বাইক কোথাও গ্যারেজে পার্কিং করেন অথবা এমন কোনো জায়গায় রাখেন যেখানে বুঝতে পারছেন না আপনার বাইক কোনটা, তাহলে আপনি যখনই এই রিমোটটিতে চাপ দিবেন, আপনার বাইকের এই চারটা ইন্ডিকেটর একসঙ্গে জ্বলবে, মানে হ্যাজার্ড ইন্ডিকেটর জ্বলে উঠবে। তবে এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার বাইকটা অন অফ করতে পারবেন না, জাস্ট এই চারটা ইন্ডিকেটর একসঙ্গে জ্বালাতে পারবেন। এবং এটাতে চাপ দেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার বাইক, যেটা আপনার বাইক ওই বাইকে হচ্ছে চারটা ইন্ডিকেটর জ্বলে উঠবে। ভিউয়ার্স, তাহলে আমরা চলে আসি এই বাইকটার ড্যাশবোর্ডের দিকে। চাবিটা এখানে দিয়ে রাখি এবং আপনাদের সাথে টায়ার প্রোফাইল, ইঞ্জিন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলি। চলে আসছি বাইকটার ফ্রন্ট টায়ারের দিকে। এই বাইকটির ফ্রন্টে আপনারা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের 80 সেকশনের টায়ার পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন চলে আসি রিয়ারের দিকে। রিয়ারে আপনারা পেয়ে যাবেন 90 সেকশনের টায়ার। এবং এটা যেহেতু একটি পাওয়ারফুল বাইক, বাইকটা আপনারা হাইওয়ে এবং অফরোডে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এই বাইকটা মূলত ডিজাইন করা হয়েছে হাইওয়ে এবং অফরোডে আপনি যাতে ভালো পারফরমেন্স পান সেই দিক বিবেচনা করে। এই কারণে টায়ারটা তেমন একটা ওয়াইড রাখা হয়নি। ভিউয়ার্স, এখন চলে আসি বাইকটার সাসপেনশনের দিকে। এখানে আপনারা ফ্রন্টে টেলিস্কোপিক টাইপ সাসপেনশন দেখতে পাবেন। অ্যান্ড আপনারা ফ্রন্টে হচ্ছে একটি রোটো প্যাটেল ডিস্ক পেয়ে যাবেন। এখানে আপনারা প্যাটেলগুলো দেখতে পাচ্ছেন কার্ভ টাইপের। আর এখানে ক্যালিপার রয়েছে টিভিএসের। এটা হচ্ছে ওভারঅল বাইকের ব্রেকিং সিস্টেম। ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক অ্যান্ড ব্রেকের সাথে আপনারা কোনো সিবিএস পাবেন না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, বাইকটার ব্রেকিংয়ের সাথে কোনো প্রকার সিবিএস ব্রেকিং সিস্টেম নেই, শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। অ্যান্ড রিয়ারে রয়েছে হচ্ছে ডাম ব্রেক। এটা হচ্ছে 130 mm এর একটা ডাম ব্রেক। অ্যান্ড চলে আসি রিয়ারের সাসপেনশনটার দিকে। এখানে আপনারা টুইন শক গ্যাস স্টার্ট সাসপেনশন দেখতে পেলেও এখানে আপনাদের মনে হতে পারে ভাই এটা তো একটু ইউনিক টাইপের সাসপেনশন। হ্যাঁ, আপনাদেরকে আমি শুরুতেই বলেছি বাইকটা একটু অন রোড এবং অফ রোড টাইপ ডিজাইন করা হয়েছে। এই সাসপেনশনটির কারণে আপনারা হচ্ছে অফ রোডে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এটা টুইন শক সাসপেনশন, পাশাপাশি এটা আপনাকে হাই স্পিডে যেমন ভালো স্টেবিলিটি দিবে, অফ রোডে ভালো পারফরমেন্স দিয়ে দিবে। ভিউয়ার্স, চলে আসি বাইকটার ট্যাঙ্ক প্যানেলের দিকে। ট্যাঙ্ক প্যানেলের দিকে আপনারা হচ্ছে একটা ট্যাঙ্ক কিট পেয়ে যাবেন। ট্যাঙ্ক প্যানেলের পাশে এই কিটটা রয়েছে। কিটের সাথে উপরে একটা স্টিকারিং পেয়ে যাবেন। স্টিকারিংয়ের সাথে উপরে টিভিএসের ব্র্যান্ডিং করা হয়েছে। আর এই পুরো রেড কালারের স্টিকারিং টাচটা আপনারা ট্যাঙ্ক প্যানেল থেকে এখানে সাইড প্যানেল বলেন এবং রিয়ার প্যানেলেও কিন্তু চলে এসেছে বাইকটাতে। এই কারণেই একটা ভালো লুক চলে এসছে। এখানে একটা অ্যাগ্রেসিভ ডিজাইন চলে এসেছে। এখানে স্ট্রাইকার লেখা পেয়ে যাবেন, 125 লেখা রয়েছে এখানে। রিয়ারের দিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে অ্যাপাচি ইন্সপায়ার একটা টেল ল্যাম্প পেয়ে যাবেন, যেটা আমরা অ্যাপাচি 162V বাইকটাতে দেখতে পাই। এখানে সেই টেল ল্যাম্পটাই হচ্ছে হোয়াইট কালারে দেওয়া হয়েছে। আর এখানেও আপনারা টিভিএসের একটা লোগো পেয়ে যাবেন, স্টিকারিং পেয়ে যাবেন আর কি। এটা টিভিএসের লোগো না, এটা হচ্ছে বাইকের রিয়ার প্যানেল, মাডগার্ড প্যানেল। এখানে আপনারা মাডগার্ড পাবেন, নাম্বার প্লেট ইনস্টল করতে পারবেন। ওভারঅল এটা রিয়ার প্যানেল। ওভারঅল আমি যদি বাইকের সিটের দিকে চলে আসি, এখানে আপনারা একটা ফুল সিঙ্গেল সিট সেটআপ পেয়ে যাবেন। সিটটা যথেষ্ট কমফোর্টেবল। এখানে রাইডারের জন্য যথেষ্ট স্পেস রয়েছে এবং পিলিয়নের জন্য যথেষ্ট ভালো স্পেস রয়েছে। পিলিয়ন যদি হেভি ওয়েটের হয়, রাইডারে যদি হেভি ওয়েটের হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। ওভারঅল আপনারা হাইওয়ে রাইড এবং সিটি রাইড খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। এখানে আপনারা একটা ভালো গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাবেন, যেটা খুবই কাজের পিলিয়নের জন্য। এবং আপনি যদি বাইক এদিক ওদিক সরান, এদিক ওদিক যদি আপনি বাইকটা নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই গ্র্যাব হ্যান্ডেলটা খুবই ভালো কাজে দেবে। এখানে হচ্ছে আপনার পলি করা আছে, যাতে এখানে কোনো প্রকার স্ক্র্যাচেস না পড়ে পুরা বাইকটাতে, যেহেতু একটা ইনটেক বাইক। চলে আসি বাইকের হ্যান্ডেলবারের দিকে। এখানে আপনারা সিলভার কালারের পাইপ হ্যান্ডেলবার দেখতে পাবেন। এটা আমার কাছে একটু খারাপ লাগে। এখানে যদি টিভিএস মেট্রো প্লাসের মতো ব্ল্যাক কালারের হ্যান্ডেলবার দেওয়া হতো, তাহলে আবার বেশি ভালো দেখাতো। অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল হ্যান্ডেলবার। অ্যান্ড বাইকের উপরে উঠি, আপনাদেরকে বলি হ্যান্ডেলবারটা কতটুকু কমফোর্টেবল। ভিউয়ার্স, ওভারঅল বাইকের যে হ্যান্ডেলবার সিটিং পজিশন, এটা মোটামুটি যথেষ্ট কমফোর্টেবল একটা 125cc কমিউটার বাইক হিসেবে।
বাইকটাতে যথেষ্ট কমফোর্টেবল হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। হ্যান্ডেলবারটা ধরার জন্য আপনাকে তেমন একটা নিচে হাত দিতে হবে না, আপনি নর্মালি হ্যান্ডেলবার ধরতে পারবেন। এখানে আপনারা বুঝতে পারছেন কতটুকু কমফোর্টেবল। যদি সুইচ গিয়ারের দিকে চলে আসি, এখানে ইঞ্জিন কিল সুইচ পাবেন, এখানে হেডলাইট অন অফ সুইচ পেয়ে যাবেন। পাশাপাশি এখানে নিচে পাবেন হচ্ছে সেলফ সুইচ, এখানে হাই বিম লো বিম ইন্ডিকেটর সুইচ, এখানে হর্ন সুইচ, আর ফ্রন্টে হচ্ছে পাশে সুইচ পেয়ে যাবেন। ফার্স্টে বলেছি যে বাইকটাতে শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, এখানে আপনারা কোনো সিবিএস পাবেন না। অ্যান্ড ক্লাচটা যদি নিয়ে বলি, যথেষ্ট লাইট ওয়েট ক্লাচ রয়েছে, কমিউটিং করার জন্য আপনার যথেষ্ট ভালো হবে, কোনো প্রকার পেন আপনাকে ফিল করা লাগবে না। মিটার কনসোলের দিকে যদি আসি, এখানে বাইকটাতে ব্যাটারি দেওয়া নাই, আমি একটা ফুটেজ দিয়ে দেবো মিটারে কী কী হচ্ছে আপনার ফিচার্স রয়েছে, কী কী শো করে। এখানে আপনার স্পিড মিটার পাবেন, এখানে আরপিএম লাইন পাবেন, এখানে হেডলাইট হাই বিমের সুইচ পাবেন আর কি, এখানে ব্লু কালারের, আর এখানে ইন্ডিকেটর সুইচ পাবেন, এখানে নিউট্রালের সুইচ পাবেন। এটা হচ্ছে ওভারঅল বাইক। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি মেবি 13 or 14 লিটার্সের, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এটা হচ্ছে ওভারঅল বাইক, এটা লুকস। বাইকটার সাথে কিন্তু আপনারা ফ্যাক্টরি ফিটেড সারি গার্ডও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে সারি গার্ড রয়েছে। ফুট রেসগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো। চলে আসি হচ্ছে আপনাদের এই সাইডে, আর বাইকটাতে কিন্তু আপনারা হচ্ছে ফ্যাক্টরি ফিটেড ক্র্যাশ গার্ডও পেয়ে যাবেন, যথেষ্ট ভালো। এখানে ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, এই বাইকটার এই মুহূর্তে যে আপডেটেড প্রাইস, এটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। এই বাইকটার এই মুহূর্তে আপডেটেড প্রাইস কত। এই ছিল ওভারঅল আজকের এই ভিডিও। আশা করছি আপনাদেরকে বাইকটা সম্পর্কে একটা ভালো ইনফরমেশন দিতে পেরেছি। আর আপনারা যদি টিভিএসের কোনো বাইক পারচেস করতে চান, তাহলে আপনারা কিন্তু ক্রাউন ট্রেডার্স, এটা হচ্ছে টিভিএসের একটা শোরুম, এখানে আপনারা আপনার পছন্দের যে কোনো বাইক পেয়ে যাবেন। এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। এদিকেও আরও বাইক রয়েছে, সামনের দিকেও হচ্ছে আপনার আরও বাইক রয়েছে। শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস সকল কিছু স্ক্রিনে পেয়ে যাবেন। আপনার পছন্দ হলে এখান থেকে এসে বাইক দেখে পারচেস করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথমে থাকেন, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিন। সকলকে আল্লাহ হাফেজ।